स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु शचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतीं देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ দুর্গমে পৃথিবীন্ধস্যুষ্কৃপাদগতির্মুহুঃ स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री विलाप कुसुमांजलि उत्खादिरेन नवचंद्र विराजितेन रागेन ते बरसुधाधरबिम्बयुग्मे गांगेय गात्रिमयका परिरंजितेस्मिन् दंशं विधास्यति हठात् किमु कृष्णकीरः कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण तार सेई বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদের হৃদয়ে যে দিব্য লালসা জেগেছে
যেই সেবাতে তার উৎকণ্ঠা জেগেছে, সেইটি স্ফূর্তি এবং বিরাম, এই দুইটি স্বরূপেই একবারে সাক্ষাৎ প্রকটীভূত। আজ শ্রীপাদ বলছেন, হে গাঙ্গেয় গাত্রী, সেই নব কর্পূর মিশ্রিত সেই উৎকৃষ্ট খদির রাগের দ্বারায় এই দিনা আমি যে দাসী, সেই দাসীর দ্বারাই কি সুরঞ্জিত তোমার শ্রেষ্ঠ অমৃতের মতন মাদক এবং স্বাদু সেই অধরষ্ঠ সেই যুগ্মকে আমি কৃষ্ণরূপ সুখ পক্ষীর হঠাৎ দংশন করাতে পারবো কি? উৎকৃষ্ট খদির রাগের দ্বারাই রঞ্জিত। পূর্বে তিনি তাম্বুলার্পণ দিয়েছেন। এই তাম্বুলার্পণ কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর শ্রী দন্তপঙ্ক্তিকে রক্তরাগের দ্বারাই রঞ্জিত করার নিমিত্তে। কিন্তু এখন ওনার হৃদয়ের মধ্যে ভাব জেগেছে, আমি ঠাকুরানীর অধরষ্ঠকে আর দেব্য এই খদির রাগের দ্বারাই রঞ্জিত করব। তাতে কি হবে? সাক্ষাৎ শ্যামসুন্দর রূপী সুখ পক্ষী হঠাৎ এসে যাবে আর দংশন করবে। এই সেবা কি আমি করতে পারবো? উৎখাদিরে রাগেন ময়কা পরিরঞ্জিতেন বর সুধাধর বিম্ব যুগ্মে অধরুষ্ট যুগ্ম। শ্রীপাদের হৃদয়ে নিরন্তর ভাব উচ্ছ্বাস, একের পর এক সেবারও সেই রকম প্রার্থনা নির্বল নির্ঝরের মতন চলছে অব্যাহতভাবে, নিরবচ্ছিন্ন ভাব। বৃন্দাবনেশ্বরী যেন তার অন্তরে একবারে সম্পূর্ণ আবিষ্ট হয়ে বসে আছেন শ্রীপাদের। ওই জন্যে বৃন্দাবনেশ্বরীর শ্রীকুণ্ডে সেই রাধাদাসীর ভিতরে তার যে অপূর্ব গোবিন্দের প্রতি প্রেম, এই প্রেমটাকে তিনি প্রকাশ করেছেন। গোবিন্দের প্রতি প্রেম আস্বাদন করতে গেলে তার একটা বিশেষ পদ্ধতি আছে। ওই পদ্ধতির দ্বারাই সাক্ষাৎ গোবিন্দের প্রতি দিব্য মাধুর্যকে আস্বাদন করা যেতে পারে। বৃন্দাবনেশ্বরীর ধাম আশ্রয় করে তার পাদপদ্মে আরাধনা ছাড়া সাক্ষাৎ গোবিন্দরূপী রসমাধুরীকে আস্বাদন করা অসম্ভব কথা। এক তো সে ধাম ঠাকুরানীর ধামে বাস করতে হবে, এবং বৃন্দাবনেশ্বরীর পাদপদ্ম আশ্রয় ছাড়া অসম্ভব। অন্য কোনো পদ্ধতি? বলছে না না, অন্য কোনো পদ্ধতি নাই, একটাই পদ্ধতি। ওই জন্য শ্রীপাদ তার স্বসংকল্প প্রকাশে স্তোত্রে গান করেছেন, অনারাধ্য রাধা পদাম্ভোজ রেণু মনাশ্রিত্য বৃন্দাটবীং তদপদাঙ্কম असंभाष्य तद्भाव गंभीर चित्तान कुतः श्याम सिंधुर
রসস্য অবগাহ, কত দিব্য এবং কত রসাত্মক ভাবনা শ্রীপাদের। শ্রীপাদ বলছেন, যেই সাধক বৃন্দাবনেশ্বরীর পাদপদ্ম রাগীর আরাধনা করেন, তার কথা আমি বলছি না, যারা বৃন্দাবনেশ্বরীর পাদপদ্ম সেই রসের আরাধনা যারা করেন না, যার শ্রীচরণ চিহ্নির পরিশোভিত এই বৃন্দাবন ধামকে যারা আশ্রয় করে না, সে বৃন্দাবন ধামে কি আছে? বলছে বৃন্দাবনেশ্বরীর পাদপৃষ্ঠ রেণু আছে। প্রত্যেকটি ধূলিকণা বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের পাদস্পৃষ্ট, সব স্পর্শ হয়েছে। যাদের তদীয় ভাবের চিত্ত যাদের নেই, মানে তদীয় মানে আমি তোমার, বৃন্দাবনেশ্বরীর নিকটে এই ভাবনা যাদের নেই, তার মানে তদীয় ভাবনা মানে আরেকটা কি? শিলজীব গোস্বামী পাদ বলছেন যে বৃন্দাবনেশ্বরী রহদাসীর লালসা যার হৃদয়ের মধ্যে নেই, সেই সকল ভাব গম্ভীর যারা রসিক, এমন ভাগবত সঙ্গীর যারা সঙ্গ করেন নাই, কারা? তাহলে আরও অন্য প্রকারের ভাগবত আছে? বলছে হ্যাঁ আছে, আছে। যেখানে বন থাকে সেখানে নানা প্রকারের বৃক্ষ থাকে। বৃন্দাবন ধাম সাক্ষাৎ মাধুর্যময় ধাম, বৃন্দাবনেশ্বরীর ধাম। তো এই ধামের মধ্যে ঐশ্বর্যও আছে, ঐশ্বর্য মিশ্রিত মাধুর্যও আছে, কিন্তু সর্বোৎকৃষ্ট সার কি? সার হচ্ছে সাক্ষাৎ মাধুর্যময়। তো কোন ভাগবত গণের সঙ্গীর কথা বলছেন? বলছে যাদের হৃদয়ের মধ্যে নিরন্তর রহদাসীর লালসা হৃদয়ের মধ্যে ভরপুর, অন্য কোনো তারা চিন্তা করেন না। এই রকম ভাগবতগণ যারা আছেন, তাদের সঙ্গ যারা করেন না, শ্যাম সুন্দর শ্যাম সিন্ধুতে অবগাহন করলেও তারা কি কোনোদিন বাস্তবিক নিজে মনে করে যে আমি শ্যাম সুন্দরতে অবগাহন করেছি? বলছি এটি মিথ্যা। তারা কোনোদিনই শ্যাম সুন্দরীর সিন্ধুরূপী রসামৃতিতে অবগাহন করেন নাই। তাহলে গোবিন্দের সেই রসমাধুর্যিতে যদি কেউ অবগাহন করতে চায়, তাহলে কি কি করতে হবে? বৃন্দাবনেশ্বরীর পাদ পদ্ম রাগীর আরাধনা করতে হবে এবং তার চরণচিহ্ন নিযুক্ত শ্রীধামে বাস করতে হবে, আশ্রয় নিতে হবে। হৃদয়ের মধ্যে তদীয় ভাবাত্মকের চিন্তা নিরন্তর থাকবে। আর যারা রহদাসীর ভাবনা হৃদয়ের মধ্যে নিরন্তর প্রকট করে রাখেন, এমন যে পরম ভাগবতগণ রসিকগণ, তাদের সঙ্গে সর্বদা বসবাস। যদি কেউ করতে পারে, তারা অবশ্যই সেই গোবিন্দরূপী রসমাধুরী সিন্ধুতে অবগাহন করতে পারবে। বাহ! শ্রীপাদ প্রভুনানন্দ সরস্বতী চরণ এই যে সিন্ধুতে অবগাহন করার যে উপায় কি, বা যারা রাধাদাস্যকে পরিত্যাগ করেছেন,
তারা যে কোনোদিনই সেই কৃষ্ণ মাধুরী আস্বাদন করতে পারবেন না, খুব প্রত্যক্ষ রূপে বলেছেন। বিন্দুমাত্র আস্বাদন করতে পারবে না, এত শ্রেষ্ঠ। এই রকম ভাবনা, এই রকম চিন্তন তো কোনোদিন শুনি নাই। ওই জন্যই তো আচার্যগণ তারা নিজের অনুভবের দ্বারায় এবং আচরণের দ্বারায় এই সাধককে শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যদি কৃষ্ণ মাধুরী আস্বাদন করতে হয় তাহলে তার পদ্ধতিটা কি, ভাবটা কি। বিদ্বান পরম পণ্ডিত দিগ্বিজয়ী শ্রীপাদ মধুসূদন সরস্বতী চরণ ব্রজের কথা অনেক শুনেছেন। বা তখন কেউ ব্রজের যাত্রী ব্রজে আসছেন, তালপত্রে লিখেছেন কৃষ্ণ সিন্ধু, এই শব্দটা লিখে দিয়েছেন। আর পরিব্রাজক কি বললেন, মহারাজ, পরিব্রাজক বললেন মহারাজ এইটা কেন দিলেন আমাকে? আর কিছু লিখেন নাই, এই একটি পত্র। বলে শোনো, তুমি তো বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে যে সর্বশ্রেষ্ঠ প্রধান পাণ্ডিত্য বিশিষ্ট সেই পুরুষকে এই পত্রটা দেবে। ঠিক আছে। এখন যিনি ব্রজের দিকে যাত্রা করছেন সেই পত্রটা নিয়ে সঙ্গে এসেছেন। তখন তো ব্রজের যাত্রা খুব কঠিন, কিন্তু সেই কঠিনটাও সুখের মতন মনে হতো। আমাদের আচার্যপাদ বললেন না, 3 মাস অতিক্রম করে যখন বৃন্দাবনের সীমাতে প্রবেশ করলেন, বুঝে সুখী আইলাম বৃন্দাবন। 3 মাস পর্বত, নদী, বন সব অতিক্রম করে ক্ষুধা, তৃষ্ণা, ভিক্ষা যেন তেন প্রকারে জীবনটা ধারণ করে যখন বৃন্দাবনের সীমাতে প্রবেশ করলেন, তো আচার্যগণ বললেন সুখে আইলাম বৃন্দাবন। ওটা বলতেই হবে তো, কেননা শ্রীধাম আনন্দ ঘন বিগ্রহ স্বরূপ। তো আনন্দ ঘন বিগ্রহকে প্রাপ্ত করতে গেলে যখন আনন্দই হয়, তাকে প্রাপ্ত করার জন্য যে সমস্ত কষ্টগুলি আমাদের অতীত হয়ে গেছে সেইটাও আনন্দ রূপেতে পরিণত হয়। তো বহু অন্বেষণ করতে করতে দেখলেন, ও এই বৃন্দাবন ধামে শ্রেষ্ঠ পাণ্ডিত্য বিদ্বান, যার মতন এই ব্রহ্মাণ্ডে বিদ্বান কেউ নেই, তিনি হচ্ছে শ্রীল জীব গোস্বামী চরণ। পরণ্যকুটিরে বসে আছেন, প্রণাম করলেন। কি ব্যাপার মহারাজ? বলছে এই পত্র মধুসূদন সরস্বতী দিগ্বিজয়ী পণ্ডিত দিয়েছেন আপনাকে। দেখলেন পত্রেতে লেখা আছে কৃষ্ণ সিন্ধু। তো সঙ্গে সঙ্গে তার উল্টো দিকে লিখতে আরম্ভ করেছেন, একটা শ্লোক লিখে দিলেন। এই শ্লোকের তাৎপর্য এই যে বৃন্দাবনেশ্বরীর চরণ সেবা ছাড়া এবং তার চরণ স্পৃষ্ট ব্রজরেণু সেবা ভিন্ন ছাড়া এই কৃপা সিন্ধু কি করবে, এটুকু লিখে দিয়েছে। ওটা নিয়ে তিনি চলে গেলেন। আর শ্রীপাদ মধুসূদন সরস্বতী, ইনি পরে বাচস্পতি হয়েছিলেন। মধুসূদন বিদ্যা বাচস্পতি, তর্কশাস্ত্রের শ্রেষ্ঠ বিদ্বান। তর্কশাস্ত্রে ভয়ানক তার্কিক। তো উনি নিজের দিকটা দেখলেন না, যে নিজে যেটা লিখেছেন কৃষ্ণ সিন্ধু ওইটা না দেখে উনি বুঝে গেছেন ধামে যখন পত্রটা গেছে আমি উত্তর পেয়ে যাব।
কেন ব্রজের কথা খুব শুনেছেন। আর যখন পৃষ্ঠাটা উল্টো পিছন দিকে তাকিয়ে দেখলেন, জীব গোস্বামী পাদির স্বরচিত শ্লোক, এক একটা শব্দের মধ্যে কি সমতা আছে, যেন সাক্ষাৎ মূর্তিমন্ত স্বরূপ দাঁড় করিয়ে দিয়েছেন। আর চোখ থেকে জল পড়তে আরম্ভ করেছেন। হ্যাঁ, ঠিক। বৃন্দাবনেশ্বরী রাধা দাসীর মধ্যে দিয়ে সাক্ষাৎ গোবিন্দের প্রেম মাধুরীকে আস্বাদন করার পরিপাটি এইটি কেবলমাত্র আমাদের শ্রীপাদ আচার্যগণ জানিয়েছেন, ইতিপূর্বে কেউই জানত না। গোবিন্দকে যে আস্বাদন কেমনভাবে করতে হয় এটা আচার্যপাদ জানিয়েছেন। বাহ! রাধা দাস্যম অপার্শ্বজ প্রয়ততে গোবিন্দ সঙ্গাসয়া সোয়ম পূর্ণ সুখারুচে পরিচয়ম রাকাং বিনা কাঙ্ক্ষতি কিঞ্চ শ্যামরতি প্রবাহ লহরি বীজম নये তদ্विदुः ते प्राप्स्यापि महामृताम्बुधि महो बिंदुं परं प्राप्नीयु। श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण। রাধা দাস্যকে যদি কেউ পরিত্যাগ করে দেয়, সাক্ষাৎ গোবিন্দের সঙ্গ লাভের যদি কেউ চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টাটা কাকে ছাড়া? ও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে ছাড়া যদি কেউ করেন, তার স্বভাবটা এবং তার চেষ্টাটা কেমন হবে? পূর্ণিমা ছাড়া পূর্ণচন্দ্রের আস্বাদন করা, এ কোনোদিন হয়? কোনোদিন হবে? আমি ইচ্ছা করছি পূর্ণিমা হবে না, কিন্তু পূর্ণচন্দ্রকে আমি দেখতে চাই। পাগল, অজ্ঞানী, জ্ঞান নাই। পূর্ণিমা ছাড়া পূর্ণ শশধরীর কিরণকে আস্বাদন করা যায় না, কোনোদিন করা যায় না। সেই রকম সাক্ষাৎ গোবিন্দর প্রেম প্রভাবের উৎপত্তির স্থান একমাত্র কে? সাক্ষাৎ রাধা ঠাকুরানী। সেই বৃন্দাবনেশ্বরীকে না জানলে সে কোনোদিনও গোবিন্দের দিব্য প্রেম রূপী লহরীতে সে কিছুতেই প্রবেশ করতে পারবে না, অসম্ভব। প্রবেশ তো দূরের কথা, বিন্দু মাত্র আস্বাদন করতে পারবে না। তাহলে কি সকলেই কি যুগলের উপাসক? তা তো নয়। সকলেই যে যুগলের উপাসক হবে তা তো নয়। গোবিন্দকে অনেক প্রকারে অনেক ভাবেতে উপাসনা করছেন, অনেকে আছে বলে হ্যাঁ করতে পারেন, কিন্তু যেই আস্বাদন সম্পূর্ণ আস্বাদন, এখন আস্বাদনের একটা তারতম্য আছে, তো এই তারতম্যটা জানতে হবে। উত্তম, মধ্যম, কনিষ্ঠ। গোবিন্দকে উত্তম রূপে, সম্পূর্ণ রূপে, যার মধ্যে বিন্দুমাত্র আর রিক্ত স্থান থাকে না, সেই পূর্ণ রূপে যদি কেউ আস্বাদন করতে হয়, তার একটাই মাত্র উপায় যে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণকে আশ্রয় তাকে করতেই হবে। এইটি আমাদের আচার্যগণের সিদ্ধান্ত এবং এইটি মঞ্জুরি ভাবির সাধনা করার একমাত্র শ্রেষ্ঠ পদ্ধতি। রাধৈব সেব্যা মমঃ। বড়দেব বিদ্যাভূষণ পাদ কি বলছেন? রাধৈব সেব্যা মমঃ। এবকার দিয়েছেন, আমার বৃন্দাবনেশ্বরী একমাত্র সেব্য, তার সেবা করুন।
বা তিনি আমার সেব্য হন, আমি এই প্রচেষ্টা করব। রহস্যময় লীলার অন্তরে বৃন্দাবনেশ্বরী প্রেম দ্বারী কৃষ্ণের ঐকান্তিক বশ্যতা রসিকগণ এইরকমই অনুভব করে। কেন ভক্তির ভিতরে, ভক্তিতে ভগবান বশীভূত হন। ভগবানকে বশ করার তো একটাই উপায়, ভক্তি, প্রেম। আবার যদি সেটা স্বরূপ গুণভূত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যেরকম তাম রসকোষে ভ্রমর যেরকম বশীভূত হয়, ছটপট করে, যেরকম রসিকা সেই রসিক যুবকের প্রতি যেরকম বশীভূত হয়, আকৃষ্ট হয়, সেরকমই ভক্তি রসেতে ভগবান বিমুগ্ধ হয়ে পড়ে। বেদান্ত উপনিষদ তাই তো বলছে, ভক্তো খলু ভগবান স্বয়মেব বশীভূয় তিষ্ঠতি তাম রসকোষে মধুপৈব রসিক উভাভ্যাম রসিক युवेभ्याम শ্রুতি স্মৃতি ইতি প্রতীয়তে। আর বিশুদ্ধ সেই মাধুর্যময় এই প্রেম, এই ব্রজের প্রেম, এই ব্রজের প্রেম একমাত্র সাক্ষাৎ গোবিন্দকে বশ্য করার পরাকাষ্ঠা পদ্ধতি। প্রেম তো অনেক প্রকারের আছে, কিন্তু গোবিন্দকে বশ করা, গোবিন্দ মানে ব্রজেন্দ্রনন্দন, রাধা বিনোদ লাল, তাকে যদি বশ করতে হয় সম্পূর্ণরূপে, কিসের দ্বারায় বশ করা যাবে? বলছে ব্রজপ্রেমের দ্বারায়। আর এই ব্রজপ্রেমের দ্বারায় তার বশ্যতার একমাত্র পরাকাষ্ঠা শ্রেষ্ঠ উপায়। সাক্ষাৎ বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, গোপালাঙ্গন কর্দমেষু বিহরন বিপ্রাধ্বরি লজ্জসে ব্রূষে গোপ বৃষহুঙ্কৃতৈ স্তুতি শতৈর মৌনম বিধत्से সতাম দাস্যম গোকুল পুংশ্চলীষু কুরুষে স্বাম্যম ন দান্তাত্মসু জ্ঞাতম কৃষ্ণ ত্রবাঙ্ঘি পঙ্কজযুগম প্রেমৈকলভ্য মুহু। সারা জীবনের অনুভবের কথা। এই অনুভব আর কোথায় আছে? বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, হে গোবিন্দ, হে শ্যামসুন্দর, তোমার এই মনোরম সেই দিব্য পাদ পঙ্কজ শুদ্ধ ব্রজপ্রেমীর দ্বারাই একান্ত বশ করা যায়, অন্য কোনো উপায় না। না হলে কি ওই ব্রজবাসীগণ, গোপ বালকগণ, যারা ওই কর্দমাঙ্গ, সারা অঙ্গ ধুলায় ধূসরিত, গড়াগড়ি দিচ্ছে, যেখানে তুমিও গড়াগড়ি দিচ্ছ, তোমার দিকে কেমন হবে তারা তাকিয়ে আছে, আর তুমি তাতেই সুখ পাও। এবং সেই ভূমিতে তোমার আসনও দরকার নেই, সিংহাসনও দরকার নেই, তুমি ওই সখাগণের সঙ্গে ওই আঙিনাতে গড়াগড়ি দিচ্ছ ব্রজধামে, সারা অঙ্গে কাদা, হাতে পায়ে কাদাই কাদা, কর্দমাঙ্গ। তো কাদা তো সেখানেই লাগে যেখানে আসন নেই, ধুলা তো সেখানেই লাগে যেখানে আসন নেই, সিংহাসন নেই। কিন্তু বা
যাজ্ঞিক ব্রাহ্মণীগণ কত স্তুতি করলেন আপনাকে, কত ডাকলেন, কত দিব্য দিব্য আসন সুরচিত করলেন, পুষ্পসজ্জা বানিয়ে দিলেন। ও বাবা, তুমি তো সেখানে বসলে না, লজ্জা এসে গেল, সেখানে বসলেন না। ব্রজপ্রেমীর বশ্যতার কথা দেখাচ্ছেন। তুমি এই বৃন্দাবনের বীথিকাতে সমস্ত গাভীগণের পিছনে, গাভীগণ হাম্বা হাম্বা রব করছে, তুমি পিছনে পিছনে দৌড়াচ্ছ, ডাকছে সকলের নাম ধরে ধরে, আর ছুটছেন, খুব ছুটছেন গাভীগণের পিছনে। তখন যে তোমার সেই বদনের সুমধুর স্বর, এই শব্দের দ্বারায় বৃন্দাবন একবারে আমোদিত হয়ে গেছে। শব্দ কে করছে? সাক্ষাৎ শ্যাম সুন্দর অব্যক্ত শব্দ করছে, কিন্তু এই অব্যক্ত শব্দতে এই বৃন্দাবন ধাম একবারে আমোদিত হয়ে গেছে। আর তুমি শব্দ করছো কেন? ওই যে গাভীগণ হাম্বা হাম্বা শব্দ করছে, ওই জন্য তাদের শব্দ শ্রবণ করে তুমিও শব্দ করছো, তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছ। কিন্তু কি আশ্চর্যের কথা, এই তপবনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনিগণ বেদ বেদান্ত সাম গান ইত্যাদি দিব্য স্তুতি করে চলেছেন, খুব স্তুতি করছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্তুতি। কিন্তু তুমি তো একবারও তাদের দিকে তাকাও নাই, বিন্দু মাত্র তাকাও নাই। হে বিশ্বপতি, হে ভগবান, হে প্রভু, কত শব্দিতে তারা তোমাকে সম্বোধন করছেন। তাহলে একবার যাও। বলছো না, গোবিন্দ ওইদিকে যাচ্ছেনও না, শুনছেনও না, এত স্তুতি করার পরও। কিন্তু বাহ, হে গোবিন্দ, হে শ্যামসুন্দর, তুমি তাদের কাছে নীরব, তারা এত ডেকেছেন, এত স্তুতি করছেন, কিন্তু হে গোবিন্দ, হে শ্যামসুন্দর, তোমার একবার দাস্য আমাকে দাও, একবার দাস্য দাও। যারা সংযমী মহাত্মাগণ তোমার চরণে কতই প্রার্থনা করে, কতই প্রার্থনা করছেন, তোমাকে স্বামী বানাতে চায়। হে গোবিন্দ, তুমি আমার স্বামী, আমি তোমার দাস। দাস্য মানে তাহলে তুমি স্বামী, আমি দাস। কিন্তু সেইটাও তোমার ভালো লাগে না। অথচ এই দেখো তো, বৃন্দাবনের পরকীয় ভাববতী ব্রজসুন্দরীগণ তারা মান ভরে তোমাকে ভৎসনা করে, তাড়িয়ে দেয়, কটূক্তি, কিন্তু সেইগুলি তুমি শাস্ত্র বদনে ওই চরণতলে বসে তুমি তাদের কাছে দাস্য প্রার্থনা করো। উল্টা, সকলে তোমার দাস্য প্রার্থনা করে, তুমি তাদের দাস্য প্রার্থনা করো। আর তাদের মধ্যে পরকীয় রসের সার মহাভাবের পরকৃষ্ট সীমাকে প্রাপ্ত করেছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। তার কাছে তো তুমি একান্ত বস্য, হবে না কেন? তাদের ভাবনাটা হচ্ছে সাধু। গোবিন্দ নিজে বলছেন সাধু কাকে বলে। উদ্ধবকে। উদ্ধব, তুমি এতদিন সাধুর পরিভাষা শুনেছ, আজ তোমাকে সাধু কে তার কথা বলি। তো হ্যাঁ বলো, সাধু কাকে বলে?
তা না বিদন্নময়ী অনুষঙ্গবদ্ধধিয় স্বমাত্মানম মদস্তথিদম যথা সমাধৌ মুনয়োবধিতো ये নদ্য প্রতিষ্ঠা ইব নাম রূপে। ও যারা অহমতাস্পদ এবং মমতাস্পদ এই দুইটি প্রস্তাবকে ত্যাগ করে দিয়েছেন, যাদের হৃদয়ের মধ্যে কেবল একটাই প্রীতিমত্ত প্রেম, এই ছাড়ার কিছু নেই, বলছে সেই প্রীতিমত্ত ভাব বিশিষ্টা সেটাই হচ্ছেন সাধুত্ব। আর সাধুর লক্ষণের পরাকাষ্ঠা সাক্ষাৎ গোপীগণের প্রতি দৃষ্টিপাত করে বলছেন, হে উদ্ধব, যেরকম সমাধিকালে ঋষি মুনিগণ নিজের মনকে একাগ্র করে নিজের দেহাস্মৃতি আর থাকে না, এই শরীরটা আছে কি না এটা নেই। যেরকম নদীগুলি সমুদ্রের মধ্যে প্রবেশ করলে সেই নদীর কোনো অস্তিত্ব থাকে না, সব ভুলে যায়, ঠিক সেই রকম এই গোপীগণ আমার নাম রূপ আমার লীলার কথা চিন্তন করতে 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 এমনভাবে আবিষ্ট হয়ে যায়, তারা না অহমাস্পদ এবং মমাস্পদ, অহমতা মমতা এই দুইটি ভাবকে সম্পূর্ণরূপে ত্যাগ করে দেয়, তাদের দেহাস্মৃতি থাকে না। এই ভাবটাই হচ্ছেন সাধু, আর এই সাধু কেবল তাদের মধ্যেই আছে। উদ্ধব বলছে, হ্যাঁ ঠিক, যেহেতু অনুভব তিনি করে এসেছেন, অনুভব না করলে তো আর বোঝা যায় না, অনুভব করে এসেছেন। বৃন্দাবনেশ্বরী মান করলে গোবিন্দ তার চরণতলে বসেন, কিঙ্করীর কাছে প্রার্থনা করে। তিনি কারণে মান করেছেন না অকারণে মান করেছেন আমি তো বুঝতে পারছি না, তুমি আমাকে একটু বলে দাও কেন মান করেছেন। আর মান ভঞ্জনে তিনি তো বিদগ্ধ, সাক্ষাৎ গোবিন্দ। রাধা দাসৈক প্রধানা যারা, তাদের কাছে বারংবার প্রার্থনা করেন, বারংবার, ওহে প্রিয়দাসী সদাই তোমার প্রিয়ার উপাসী, তোমার সখী নাম সদা ধ্যায় চিতে, সখীর দর্শনে চিতে দুঃখ হয় হিতে। একবার যদি তোমার সখীর দর্শন করে নেই, আমার সব দুঃখ দূর হয়ে যাবে। আর আমি বসে বসে না, আমি আর কিছু চিন্তা করি না, আমি কেবলমাত্র তোমার সখীর কথা চিন্তা করি। যখন কুঞ্জ মন্দিরে প্রবেশ করেছেন গোবিন্দ, বৃন্দাবনেশ্বরী উন্মনা হয়ে বসেছেন তো, কিন্তু গোবিন্দ তো একবারে সুদক্ষ, কিভাবে তে মান প্রশমন করতে হবে এই বিদ্যাতে পারঙ্গত একবারে। আর বৃন্দাবনেশ্বরী রূপের বর্ণনা করতে আরম্ভ করেছেন, কেমন বর্ষ, ও চাঁদ মুখের মধুর হাসনি সদাই মরমে জাগে, মুখ তুলি যদি ফিরিয়া না চাহ, আমার শপথি লাগে, রামাহে ক্ষম অপরাধ মোর, মদন বেদন না যায় সহন, শরণ লইলু তোর। কেন বর্ষ? পদকর্তা বলে দিয়েছেন মদন বেদন। কোন মদন? সাক্ষাৎ
বৃন্দাবনেশ্বরীর থেকে প্রাদুর্ভূত হয়েছে যে মাদন এবং মদন, এর কারণে গোবিন্দ আর ছটপট করছে, আর থাকা যাচ্ছে না। রাধারও প্রিয় পাঁচ বাণ একবারে ভেদ করে দিয়েছে, ছটপট করছেন। তোমার অন্তরে পরশে আমার চিরজীবী হউ তনু, জপ তপ তুহু সকলই আমার, করের মোহন হবেন। আমার বাঁশিটাও তোমার জন্য, আর কারোর জন্য নয়। দেহ গেহ সার সকলই আমার, তুমি সে নয়ান তারা, তিল আধো আমি তোমা না দেখি, সব বাসি অধিয়ারা। এত পরিহার করিয়ে তোমারে, কবজ লিখিয়া লেহ যে আমার, দাস করি অভিমান। যার দাসত্ব এই জগতে সকলে কামনা করে, ঋষি মুনি ত্যাগী মহাত্মা তপস্যা করেছেন, কি চান? গোবিন্দের দাস হতে চাই। আর যার দাস হতে চান তিনি কার দাস হতে চান? তিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দাস হতে চান। কবজ লিখিয়া লেহ যে আমার, তুমি তাবিজ করে রাখো। ওই তাবিজের মধ্যে কি লিখবে? যে গোবিন্দ তোমার দাস। বাহ! কপালের চন্দনে লিখি, গোবিন্দ বৃন্দাবনেশ্বরী নিকটে সামনে বসেছেন, আর বৃন্দাবনেশ্বরী মুখ পেরে তাকিয়েছেন। তো গোবিন্দ বলছেন, কপালের চন্দনে লিখি আমি তব দাস। কপালে চন্দন পরে দিয়েছেন, তো লিখতে হবে, তো লিখার জন্য তো কোনো প্রকারের ইয়ে চাই, তো দ্রব্য চাই, তো বিনা দ্রব্যতে লেখা যায় না। গোবিন্দ মনে মনে ভাবছেন, আমার কাছে শ্রেষ্ঠ দ্রব্য আছে। যে ললাটে চন্দন লাগিয়েছেন, ওই চন্দনটা নিয়ে বলছেন, কপালের চন্দনে লেখি আমি তোমা তব দাস। তোমার চরণ ছাড়া আর নাহি মোর কোনো আশ। তোমার চরণ ছাড়া আমার কোনো আশ নেই, একটাই আশ। কানুষী কাতর সদয় হইয়া, কেননা করো পরিস্থিতি, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কাউকে জানি না, তুমি আমার সর্বসর্বা। বাহ! যার দাস হতে চেয়েছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। শ্রীপাদ বারংবার বলছে, রাধা দাস্যকে ত্যাগ করে যদি কেউ স্বতন্ত্রভাবে গোবিন্দের উপাসনা করতে চান, ওইটা শ্রেষ্ঠ উপাসনা না। কাদের? রাগমার্গের। সার্বিক কথা বলছেন না, সকলের জন্যে বলছেন না, কারো অন্য মত হতে পারে, কিন্তু মহাপ্রভুর গণের অন্তর্ভুক্ত হয়ে আচার্যগণের অনুসরণ করে যদি কেউ রাধা দাস্যকে পরিত্যাগ করে দেয়, না না আমি রাধারানীকে তো চিনি না, আমি তো গোবিন্দকেই জানি। একটা বিশেষ কথা কি জানেন তো? পক্ষা সপক্ষা বিপক্ষা এই সমস্ত ভাব আছে তো সখীগণের। আমাদের গৌড়ীয়দের কোন পক্ষ? রাগমার্গ তো বলি, গৌড়ীয়ই বলি, কিন্তু কেবল গৌড়ীয় বললে হবে না। তাহলে বলবো ভাবল্লাসারতি, তাও বললে হবে না, বলতে হবে রাধা স্নেহাধিকা ভাবোল্লাসারতি বিশিষ্ট রাধা দাস্য।
এ হলে এর মধ্যে একবারে নির্ভুল, কোনো ভুল নেই। অন্য ভাব যদি আসে তাহলে কিন্তু হবে না। তাহলে কি বলতে হবে? রাধা স্নেহাধিকা ভাবোল্লাসারতি বিশিষ্টা রাধা দাসৈক প্রধানা। এইটি হচ্ছেন আমাদের মহাপ্রভুর প্রদেয়, যেটি রূপ গোস্বামীপাদ মঞ্জরী ভাবের সাধনার আমাদেরকে শ্রেষ্ঠ উপাধি প্রদান করেছেন। এরপরে আর কোনো উপাধি নেই। তবেই সেই কেলিকুঞ্জের মধ্যে প্রবেশ করার আমাদের ভাব জাগতে পারে বা প্রবেশ করতে পারি। কুঞ্জ বাটিকা, কুঞ্জ মন্দির, যেখানে গোবিন্দ নিজের নামকে সার্থক করেছেন, সেই কুঞ্জ বাটিকা। গোবিন্দ, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। গোবিন্দ নিজের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা এই ইন্দ্রিয়গুলি কার মধ্যে স্থির করে দেখেন? বিদ ধাতুর অনেক অর্থ, বিদ জ্ঞানী, বিদ লীলাভি, বিদ সত্যায়াম। তো এখানে সত্তা শব্দ যদি প্রয়োগ করি তাহলে সমস্ত ইন্দ্রিয়গণের স্থিতি কোথায়? বলে স্থিতি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর রূপ, রস, গন্ধ ইত্যাদিতে গোবিন্দের সম্পূর্ণ ইন্দ্রিয় নিরন্তর মত্ত, সবসময় উন্মত্ত। ওই জন্যই তো তিনি গোবিন্দ হয়েছেন। গবাম বিন্দতিতি গোবিন্দ। বৃন্দাবনেশ্বরীর কারণে এই নামটা সার্থক। আর সার্থক কোথায় করেছেন? সার্থক করেছেন সাক্ষাৎ কুঞ্জ কুটিরে, রহকেলিতে। এই সমস্ত ইন্দ্রিয়কে গোবিন্দ সার্থক, শ্যামসুন্দর সার্থক করেছেন। শ্রীমুখী উক্তি, निर्धूतां मृतमाधुरी परिमल कलानि बिंबाधरो वक्त्रं पंकजसौरभं कुत्सित श्लाघा भिदन्ति गिरः अंगम चंदन शीतलं तनुरियं सौंदर्य सर्वस्वभाग स्वम आस्वाद्य ममेदमिंद्रियकुलं राधे मुहुर्मोदते। গোবিন্দ নিজেই বলছেন, হে বৃন্দাবনেশ্বরী রায়, হে কল্যাণী। কল্যাণী ঐশ্বর্যাত্মক নাম না, বুঝি না। গোবিন্দকে রস পান করিয়ে তিনি কল্যাণ বিধান করেন। কল্যাণ মানে মঙ্গল। গোবিন্দ নিজেকে মঙ্গল বিধান করান যার রূপামৃত আস্বাদন করে। ওই জন্য বলছেন, হে কল্যাণী, বিম্ব ফলির মতন তোমার সেই রক্তবর্ণ, তোমার সেই দিব্য অধর, সেই অধরের অমৃতের মাধুরী, তার পরিমলে আমি পরাজিত হয়ে গেছি। বাহ! তোমার বদন কমলের দিব্য সৌরভ, ওহো, সেই সৌরভে আমি যুক্ত। তোমার বাক্য কোকিলের দিব্য সুন্দর সুকণ্ঠ স্বরকে পরাজিত করে। সবার থেকে মধুকণ্ঠ হচ্ছে কোকিলের, শুনতে খুব ভালো লাগে। কিন্তু গোবিন্দ বলছে এই কোকিলের সুরকেও পরাস্ত করে দিয়েছে তোমার এই কণ্ঠধ্বনি। তোমার অঙ্গ চন্দনের সুশীতলত্বকে যিনি পরাস্ত করে শীতলত্ব রূপে বিদ্যমান হয়েছে। দিব্য স্নিগ্ধ সুকোমল তোমার সেই অঙ্গ সমস্ত সৌন্দর্যের একমাত্র আধার, আর কিছু নেই। হে রাধে, হে বৃন্দাবনেশ্বরী, তোমার সেই মাধুর্য আস্বাদনে
আমার ইন্দ্রিয় সর্বদা বারংবার হর্ষের সঙ্গে যুক্ত থাকুক, এইটাই তোমার কাছে প্রার্থনা করি। গোবিন্দ প্রার্থনা করছেন বৃন্দাবনেশ্বরীর কাছে। আমরা তো জানতাম যে গোবিন্দের মধ্যেই সব আছে, কিন্তু গোবিন্দ নিজেই বলছেন মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। আমাকে দেখে সকলে আনন্দিত হয়। আরে আমারও তো আনন্দ হয়। কাকে দেখে? ও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে দেখে। মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন, কিন্তু শ্রী রাধার বচনে হরে আমার শ্রবণ। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মূল চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রস আমা করি বশ। বাহ! যদ্যপি আমার স্পর্শ কোটিন্দু সুশীতল, কিন্তু রাধিকা স্পর্শে আমা করি সুশীতল। এই মতো জগতের সুখী আমি হেতু, শ্রী রাধার রূপ গুণ আমার জীবাতু। জীবাতু মানে প্রাণ, জীবন। রহ গেলি লীলা। রাধা দাস্য ছাড়া গোবিন্দকে পাওয়া অপূর্ণ পাওয়া, ও পাওয়া হয় না। কে বলে এমনি পাওয়া হলো না। তাহলে কি গোবিন্দ আপ্তকাম আত্মারাম থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন? তিনি কি স্ত্রৈণ? স্ত্রীর বশে যিনি থাকেন তাকে স্ত্রৈণ বলে? বলছে না না, স্ত্রৈণ নয়। যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। গোপীগণ বলেছেন, গোপীগণ বলেছেন ত্রৈলোক্য সৌভাগমিদম নিরীক্ষ রূপম यद्गेहादिद्रुम मृगा पुलकान्न বিভ্রম। গোবিন্দের রূপ লাবণ্য দর্শন করে ত্রিভুবন মত্ত, বৃন্দাবন ধাম মত্ত। কিন্তু গোবিন্দ রাসোৎসবের সময় না, যখন বৃন্দাবনেশ্বরী গোপীগণের সঙ্গে রাস নৃত্য করছেন, হেমকান্তি বৃন্দাবনেশ্বরী তো ব্রজসুন্দরীগণের সান্নিধ্য পেয়ে গোবিন্দের সেই হেমকান্তি মণির মধ্যে তিনি যেন মনে হচ্ছে মহামরকত মণির মতন তিনি প্রকাশিত হচ্ছে। এত ছোট হয়ে গেলে বুঝে? হ্যাঁ, ঠাকুরানীর হেমগৌরী স্বরূপ এত বিশাল। গোপীভাব দর্পণ নব ক্ষণে ক্ষণ, তার আগে কৃষ্ণের মাধুর্য। দোহে করে হুড়াহুড়ি, বাড়ি মুখ নাহি মুড়ি, নব নব দুহার প্রাচুর্য। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর বর্ষ। ওই জন্যে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে রাধা দাসী না হলে গোবিন্দকে চেনা যায় না, বোঝা যাবে না, সেই মাধুর্য আস্বাদন করা যাবে না। আস্বাদন করতে গেলে রাধা দাসীটাই হচ্ছেন প্রধান। তবেই তো কেলিকুঞ্জের মধ্যে প্রবেশাধিকার হবে, নাহলে এই রহকেলিতে প্রবেশ করা যায় না, কিছুতেই যাবে না। এই শব্দের খুব মাধুর্য আছে। কেলিকুঞ্জ, কুঞ্জ, কেলি। কেলি মানে লীলা।
কুঞ্জ মানে কুটির। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ বলছেন নানা পত্রাভি সুসজ্জিতা নানা পল্লভাভি সুসজ্জিতা স্বয়ম্ভূ প্রকাশা ইতি কুঞ্জ কুটির। যেই কুঞ্জের কথা আমাদের আচার্যগণ বর্ণনা করেছেন না, ও দিব্যকুঞ্জ। যেহেতু এই নামের আমরা অপব্যবহার খুব করি, এটা করা এই অপরাধীর ভাগীদারি করা যাবে না। এর প্রমাণ কেমন জানেন? আমাদের কুঞ্জিরাতে থাকতেন সিদ্ধ গৌরচরণ দাসবাবাজি মহারাজ। এই কুঞ্জিরাতে কিছুদিন নন্দগামও থাকতেন। ইনি হচ্ছেন সিদ্ধ ভগবান দাসবাবাজি মহারাজের শিষ্য। আবার ইনি আমাদের প্রভু লোকনাথ গোস্বামীপাদের বংশাবতংশ, ওনার বংশেতেই বৃন্দাবনেশ্বরীর দিব্যরূপ আমৃত দর্শন করতেন সিদ্ধ পুরুষ। এই পরম্পরাতে যারাই শিষ্য পরম্পরা এসেছে সবাই সিদ্ধ। আবার কেউ কেউ বলে যে উনি সিদ্ধ চৈতন্য দাসবাবাজি মহারাজের শিষ্য, কিংবদন্তি আছে। কেননা ইনারা তো নিজেদের গুরুদেবের নাম প্রকাশে বলতেন না, সবসময় গোপন রাখতেন, প্রকাশ করতেন না। গুরুদেব তো খুব গোপন বস্তু, খুব রহস্যময় বস্তু, খুব যত্নের সঙ্গে রাখতে হয় নামকে, নাম বলতেন না। কিন্তু পাওয়া যায় ইনি সিদ্ধ ভগবান দাসবাবাজি মহারাজের শিষ্য। এখানে এই কুঞ্জিরাতে থাকতেন সিদ্ধ গৌরচরণ দাসবাবাজি মহারাজ। গুরুদেবের আদেশে বৃন্দাবন আসলেন, বৃন্দাবনে ভ্রমণ করতে এসেছিলেন। গুরুদেবকে বললেন, গুরুদেব আমি একটু বৃন্দাবনে ভ্রমণ করে আসি। বলে গেলে আসতে পারবি তো? হ্যাঁ গুরুদেব, এসে যাও। এখন বৃন্দাবনে এসে এমন প্রেম রজ্জুতে বেঁধে ফেললেন, প্রেমিক তো, আর তিনি যেতে পারলেন না। তো কিছু শিষ্য সামন্ত হয়েছিল। শিষ্য ওনাকে বলে, বাবা একটু ঘরে আসুন, একটু আপনি আসুন। বলে না, সময় নেই, কোথায় যাব? ওই রাগি সাধু মহাত্মা অনেক বললেন, বাবা একটু চলো বৃন্দাবনে। তো কুঞ্জিরা থেকে হেঁটে 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 ওই পথ দিয়ে গেলেন। গুরুদেব দেখেছে, বারবার বলছে যেতে হবে, গেলেন। আর পথের মধ্যে পুষ্প ছড়িয়েছে, খুব সুন্দর। তো উনি তো বৈরাগী সাধু মহাত্মা, এইদিকে পাশ কেটে লাভ দিয়ে দিয়ে যাচ্ছেন। বিদ্বান ছিলেন সেই সময়, উনি বিদ্বান, বড় পণ্ডিত ছিলেন। তো যেই ভবন, বিশাল অট্টালিকা, শিষ্যের অট্টালিকা, ও খুব অট্টালিকা, দ্বার সঙ্গমরমরের তৈরি। ওনার দৃষ্টি পড়ল দ্বারের উপরে। ওখানে লেখা আছে রাধা মাধব কুঞ্জ বাটিকা। দেখার সঙ্গে সঙ্গে উনি বলে, আচ্ছা শোনো, তোমরা চলো, আমি আসছি, একটু কাজ আছে। গুরুদেব কোথায় যান? বলে, তোমরা সব ব্যবস্থা করে আসি। ওইখান থেকে যে আসলেন, এই দিকে সব শিষ্য প্রতীক্ষাতে বসে আছেন। গুরুদেব তো আর নাই। গুরুদেব ওই বৃন্দাবন থেকে ছুটে ছুটে এসে আবার নিজের কুটিরের মধ্যে বসে আর ভজন করতে আরম্ভ করেছে। শিষ্যগণ ব্যাপারে গুরুদেব গেলেন কোথায়, গেলেন কোথায়, দেখি দেখি দেখি। শিষ্যগণ সকলে আসলেন, দেখেন গুরুদেব তো ভজন সাধনে আছেন। দণ্ডবোধ করে, বাবা আপনি গেলেন, আপনি ঘরের দ্বার পর্যন্ত গিয়ে ফিরে আসলেন। উনি বলছেন, ওই কুঞ্জ বাটিকাতে প্রবেশ করলে না বৃন্দাবনেশ্বরী আমাকে তার কুঞ্জ বাটিকাতে ঢুকতে দেবে না। এই বলেই আর চুপ হয়ে গেলেন, মৌন হয়ে গেলেন। শব্দের কতটা মাধুর্য আছে, তাদের জীবনের আচরণ ছাড়া এইরকম মহাপুরুষের আমরা কি বুঝতে পারবো? রাগমার্গের ভজন সাধনে প্রবেশ করেছি, সেই সঙ্গে মান মর্যাদা
এগুলো নিরন্তর বজায় রাখতে হবে, না রাখলে কিন্তু কিছুতেই হবে না। কেমন কথাটা তীরটা মারলেন, এই কুঞ্জ বাটিকাতে প্রবেশ করলে আমার ঠাকুরানী তার কুঞ্জ বাটিকাতে প্রবেশাধিকার দেবে না। তার মানে আমাদের আচার্যগণ যে কুঞ্জের কথা বলেছেন সেই নামকে নিয়ে আমরা অবহেলা করলাম, অবহেলা করলাম। শব্দ পেয়ে গেছি বলে যেখানে সেখানে প্রয়োগ করতে পারবো না। ভবন লিখুন, ভবন, আবাস লিখুন, কুঞ্জ। কুঞ্জের যে ব্যাখ্যা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার গোবিন্দ লীলামৃতের মধ্যে যেই রকম ব্যাখ্যা দিয়েছেন, ললিত মাধবী যেই রকম শ্রী রূপ গোস্বামীপাদ আচার্যপাদ যেই রকম কুঞ্জ বাটিকার কথা বলেছেন, তার সঙ্গে সামঞ্জস্য তো থাকা চাই। সামঞ্জস্য না থাকলে অপরাধের ভাগীদারি হতে হবে। ওই জন্যে কুঞ্জ বাটিকাতে প্রবেশ করতে গেলে এই রকম আচার্যগণের সঙ্গ লাভ না করলে সেই রাধা দাস্য কি হৃদয়ের মধ্যে জাগবে? জাগবে না, খুব কষ্টে জাগবে। শ্রীপাদ বৃন্দাবনেশ্বরীর সেবাতে নিযুক্ত হয়েছেন, একের পর এক সেবা করে চলেছেন। খদির রাগে রক্তের দ্বারাই রঞ্জিত করেছেন অধরষ্ঠকে, গোবিন্দকে সুখ দিবেন বলে, গোবিন্দের সখ্যার্থে। শ্রীপাদ এই রাধা দাসই হচ্ছেন আমাদের জীবনে প্রাধান্য, আর আমরা কিছু চাই না, ওটাই চাই। তবেই আমরা গোবিন্দকে পেয়ে যাব, গোবিন্দের দিব্য মাধুর্য রসকে আস্বাদন করতে পারবো, তাহলে অপূর্ণ থাকবে। শ্রীপাদ তার রসের গভীরতা তো অনেক। আমরা এই গত 7 দিন আমাদের গুরুবনের বিরহ উৎসব উপলক্ষে এই 7 দিন হরিকথা হলো। আপনারা সকলে কৃপা করে শ্রবণ করলেন। ভুল ত্রুটি আপনারা অবশ্যই মার্জনা করবেন এই দাসকে, শিশু। এবং আপনাদের চরণে একটা বিশেষ নিবেদন যে আগামীকাল মহাপ্রভুর ভোগ রাগ আছে, আপনারা সকলেই মধ্যাহ্নে এসে প্রসাদ গ্রহণ করবেন, এই আপনাদের চরণে বিশেষ নিবেদন রইল। এই বলে আমাদের হরিকথা এখানের মধ্যে এখানেই বিশ্রাম। নিতাই গৌর হরি বল।